ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রচার হওয়া আগের বিদ্বেষমূলক বক্তব্য সরাতে বিটিআরসিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রসিকিউটর টিমের এক আবেদনপত্রে শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে এই আদেশ দেন। এর আগে সকালে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আবেদন করে প্রসিকিউশন বিভাগ। এই সময় প্রসিকিউশন জানায়, শেখ হাসিনা যে সমস্ত হেইট স্পিচ দিচ্ছেন তা বন্ধের আবেদন। উল্লেখ্য, গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমান ভারতে রয়েছেন তিনি। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা ধরনের মন্তব্য করে যাচ্ছে। নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে সেই বক্তব্য আর নিজেই ছড়িয়ে দিতে বলেছেন। সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। অবশেষে ভারতের মাটিতে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্য দেন শেখ হাসিনা। সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হয়। এদিকে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করতে হবে ১৮ নভেম্বর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসঙ্গত, এখন পর্যন্ত গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের কয়েকশো অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে। গত ১৭ অক্টোবর শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আওয়ামী লীগের সরকারের সাবেক ৯ মন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ১ বিচারপতি ও সাবেক সচিবকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।